সুবর্ণরেখা গ্রাসে গোপীবল্লভপুরের করবনিয়া নদীগর্ভের কৃষি জমি ও স্কুল ভিটে হারানোর সংখ্যায় ৩০০ পরিবার। সুবর্ণরেখা নদীর তীব্র ভাঙনে অস্তিত্ব সংকটের মুখে পড়েছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের করবনিয়া গ্রাম। নদী পার ভেঙে ক্রমাগত এগিয়ে আসায় তীব্র আতঙ্কের প্রহর গুনছেন গ্রামের প্রায় ৩ শতাধিক পরিবার, যাদের অধিকাংশ তফসিলি উপজাতিভুক্ত প্রান্তিক কৃষক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে নদীর জলে বিলীন হয়ে গিয়েছে প্রায় ৫০০ মিটার তীরবর্তী উর্বর কৃষি জমি। শুধু চাষের জমি নয়, নদীগর্ভে চলে গিয়েছে কৃষি কাজের জন্য তৈরি সরকারি সেচ পাম্প এবং গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের একাংশ। বর্তমানে ভাঙনের ঠিক কিনারায় দাঁড়িয়ে রয়েছে স্থানীয় একটি শিব মন্দির ও সংলগ্ন বসত বাড়িগুলো। স্থানীয় বাসিন্দাদের কথায় বছরের পর বছর ধরে চলতে থাকা এই ভাঙন বর্ষাকালে মারাত্মক রূপ নেয়। জীবিকায় একমাত্র মাধ্যম জমি হারিয়ে পরিবারগুলো এখন চূড়ান্ত অনিশ্চয়তায়। সাময়িক কোনো মেরামত নয়, অবিলম্বে নদীর পাড়ে স্থায়ী কংক্রিটের বাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত চাষিদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি তুলেছেন তারা। পরিস্থিতি খতিয়ে দেখতে সম্প্রতি এলাকা পরিদর্শন করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। নয়গ্রাম ৩ মণ্ডলের সভাপতি ভাস্কর মণ্ডল ও নয়গ্রাম ৫ মণ্ডলের সভাপতি তাপস সুই। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে ভাস্কর মণ্ডল অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রশাসনকে এই বিপদের কথা জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি নিয়ে উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হওয়ার আশ্বাস দেন তিনি। নদীর জলস্তর আরও বাড়লে গোটা গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসন দ্রুত সুরক্ষামূলক ব্যবস্থা না নিলে পুরো জনপদই মানচিত্র থেকে মুছে যাওয়ার ভয় পাচ্ছে করবনিয়ার বাসিন্দারা। সমস্যা বলতে আমাদের এখানে এই যে বন্যা আসার ফলে যে আমাদের করবনিয়ার যে সুবর্ণরেখা নদী, এই নদী আমাদের গ্রামে বহুদিন থেকে মানে প্রায় ১৫ বছর মতো হয়ে গেল, যেভাবে মানে এই দিকটা আমাদের ভেঙে ভেঙে আসছে। চাষের জমি, তার সঙ্গে আমাদের একটা প্রাইমারি স্কুল সদ্য নির্মিত হয়েছে এই যে গত বছর। রিভার পাম্প একটা, বহু প্রাচীন একটা আমাদের ঐতিহ্য মন্দির, শিব মন্দির, এগুলো সব নষ্টর পথে। বর্তমান যদি আমাদের এই সরকারের কাছে আবেদন, বর্তমান যে সরকার যদি আমাদের একটা পাখাযুক্ত একটা বাঁধের ব্যবস্থা করেন, তাহলে আমরা রক্ষা পাবো এবং গ্রামবাসীও স্বস্তি পাবে। আর না হলে বহু জমি জমা এবং মন্দির, স্কুল আর আমাদের এই রিভার পাম্প, এগুলো সব কিছুদিনের মধ্যে হয়তো তলিয়ে যেতে পারে। আবার দু একটা বন্যা হলে একটা এখানে বড় গাছ ছিল পড়ে গেছে, মন্দির আর স্কুল আর রিভার পাম্পও চলে যাবে। এখানে ৩০০ পরিবার এই করবনি গ্রামে। এই ৩০০ পরিবারের ভিতরে এমন এই নদী আতঙ্কিত করছে, মানে প্রতিদিন যেভাবে ভাঙন হচ্ছে এই গ্রামটা থাকবেনি। এর পিছনেও আরও ৫টা গ্রাম আছে। তাই সরকার বাহাদুরের কাছে আমাদের বিশেষ প্রয়োজন যেন এই একটা বাঁধ নির্মাণ হয়, কারণ এই ১৫ বছর ধরে আমরা বহু চেষ্টা করেছি যেন বাঁধ হয়, কিন্তু কোনো রকম সাড়া পাইনি। তাই এবারে যেন আমরা বাঁধ না হলে আমাদের এখানে ৩০০ পরিবার, তার সঙ্গে সঙ্গে ৫টা গ্রাম একদম জলের তলায় বিলিয়ে যাবে। তাই চাষের জমিও প্রচুর ক্ষতি হচ্ছে। বোধহয় ৩০০-৪০০ একর মতো জমি এবারে ভেঙে নদীগর্ভে চলে গেছে। তাই অবিলম্বে যেন কাজ হয় বা আমরা এখানে স্থায়ীভাবে বসবাস করতে পারি, এই জন্য সরকার বাহাদুরের কাছে আমার বিশেষ অনুরোধ, এটা যেন খুব কার্যকরী, অবিলম্বে কার্যকরী হয়। এই বলে মূলত কি কি ক্ষয়ক্ষতি হচ্ছে? চাষের জমি প্রচুর ধান ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের ধানটা এখানে বিশেষ ধান চাষটা আমাদের খুব ইয়ে। তার সঙ্গে সঙ্গে আমাদের আনাজপাতি, কুঁদরি বা অন্যান্য ফসল টসলও নদীগর্ভে চলে গেছে। আর গাছ যা ছিল নদীর সাইডে, যে গাছ রোপণ করা ছিল, গাছগুলোও নদীর গর্ভে চলে গেছে। আর কিছুটা নদী ভাঙন হলে তো গ্রামে জল ঢুকে যাওয়ার। আর ২৫-৩০ ফুট পরে যে বাঁধটা আছে, এই বাঁধটা ভেঙে গেলে বা চলে গেলে আমাদের এখানে মন্দিরটাও থাকবে না, একটা রিভার পাম্পের ব্যবস্থা আছে, রিভার পাম্পটাও থাকবে না, স্কুল একটা শেষ হয়ে গেছে, ভেঙে গেছে। হ্যাঁ, আর মানুষ এখানে থাকতে পারবে না, গবাদি পশুও সব জলের তলায় চলে যাবে। তাই অবিলম্বে এগুলোকে রক্ষা করার জন্য আমাদের সরকার বাহাদুর কাছে বারবার অভিযোগ করেছি, কিন্তু সুফল পাইনি। এবারে যেমন আমরা সুফল পাই, তার জন্য মানে আবেদন জানাচ্ছি যেন এই কাজগুলো সফল হয়। সমস্যা প্রতি বছর সুবর্ণরেখা নদীর জল বাড়ার সঙ্গে সঙ্গে এখানকার বেশিরভাগ এই গ্রামের মানে এসটি তপশিলি উপজাতিভুক্ত প্রায় ৩০০ পরিবার আছে, সম্পূর্ণ কৃষির উপর নির্ভরশীল। এবং প্রতি বছর এই সুবর্ণরেখার জলে প্রায় ১০০০ খানেক জমি নদীগর্ভে চলে গেছে
এমত অবস্থায় আমাদের এই গ্রামটাকে রক্ষার জন্য সরকারের কাছে আবেদন যাতে নতুন একটা মানে স্থায়ী বাঁধ নির্মিত হয়, তাতে এই গ্রাম উপকৃত হবে। প্রশাসনকে জানিয়েছিলেন হ্যাঁ, অনেকবার জানানোর ফলেও কোনো আগে কাজ হয়নি। কি কি ক্ষয়ক্ষতি হচ্ছে মূলত? ক্ষয়ক্ষতি হচ্ছে বলতে এই পাড় ভেঙে ভেঙে এমন অবস্থা হয়েছে এখানকার বাসিন্দারা আর এখানে থাকার উপযোগী নয়। খুব আতঙ্কের মধ্যে আছি, যে কোনো মুহূর্তে গ্রামের ভিতরে জল ঢুকে যেতে পারে। কতগুলো সুবর্ণরেখা পরিবার জল এই এলাকায় বসবাস করে? এই 300 থেকে 350 ভিতরে পরিবার আছে, শুধু তফসিলি উপজাতীয় তফসিলি জাতি। কি চাইছেন এখন আপনারা? সরকারের কাছে আমাদের আবেদন যাতে একটা মানে পাখাযুক্ত বোল্ডার মোরামের বাঁধ হয়। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।